করা যাবে না। কে বলেছিল? আসুন আসুন, তাকিয়ে দেখুন, ক্ষমতাবান টমাস হাজারিকে আমি হাজতে ঢুকিয়ে রেখেছি। তাকিয়ে দেখুন। কে বলেছিল? কে বলেছিল টমাস হাজারি হাত আইনের চেয়ে লম্বা? কে বলেছিল? যারা আইন রক্ষা করতে ভয় পান তারা বাড়ি চলে যান। চাকরি ছেড়ে দিয়ে হাতে চুরি পরে ঘরে বসে থাকুন। চুরি! কি? ইন্সপেক্টর রাজা টমাস হাজারিকে অ্যারেস্ট করেছে? সাব ইন্সপেক্টর সাহেব, টমাস হাজারির মতো সম্মানিত ব্যক্তিকে উপযুক্ত প্রমাণ ছাড়া ইন্সপেক্টর রাজা অ্যারেস্ট করে মোটেই ভালো কাজ করেনি। আপনি টমাস হাজারিকে ছেড়ে দিন। আহা, যা করে আমি করব। ইটস মাই অর্ডার। রকি, রকি, আমি প্রথমবারের মতো অপমানিত হয়েছি, প্রচন্ডভাবে অপমানিত হয়েছি। ওই ইন্সপেক্টর রাজাকে আমি শেষ করে দেব। নো নো মাই সান, ইন্সপেক্টর শেষ হয়ে গেলে আমার প্রতিশোধ নেওয়া হবে না। ইন্সপেক্টর সাহেব, গুলিটা জখম করে বেরিয়ে গেছে, ভয়ের কোনো কারণ নেই। সিস্টার, ওনার মুখের ক্ষতস্থানগুলো ড্রেসিং করে দেবেন। জি আচ্ছা। ভাইয়া, 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 তোমার এই অবস্থা কি করে হয়েছে? মাসুদ, আইনকে যে টমাস হাজারি এতদিন জিম্মি করে রেখেছিল, সেই টমাস হাজারিকে হাজতের 4 তেলে ভরতে গিয়ে আমার শরীর থেকে কিছু রক্ত ছড়াতে হয়েছে। ভাইয়া, ভাইয়া, তুমি টমাস হাজারিকে চেনো না? টমাস হাজারি এখন কেমন আছেন ইন্সপেক্টর রাজা? শুনলাম তারা নাকি আপনাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল। ভেরি স্যাড, ভেরি স্যাড। ভেবে আশ্চর্য হচ্ছি, পুলিশ যেখানে জনগণের বন্ধু, সেখানে কিনা আপনাকে। আহা ফকিরা, ফুলের তোড়াটা ইন্সপেক্টর রাজাকে দাও। আহা, উত্তেজিত হবেন না ইন্সপেক্টর সাহেব, আপনি অসুস্থ। রাজা সাহেব, আপনি আমাকে গ্রেফতার করেছিলেন, তাতে আমি কোনো মাইন্ড করিনি, কারণ আপনি আপনার কর্তব্য পালন করেছেন, আর আপনার আইন আমাকে ছেড়ে দিয়ে তাদের কর্তব্য পালন করেছেন। যাক, সেসব কথা। ফকিরা, ইন্সপেক্টর সাহেবের জন্য আজই টিভি ভিসিআর কিনে এখানে পাঠিয়ে দেবে। তা না হলে একাকী সময় কাটাতে ওনার কষ্ট হবে। মাসুদ, রাজা সাহেব তো তোমারই ভাই। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে আমার কাছে চলে এসো, আমি দেব। কারণ তুমি তো জানো, টাকা দিয়ে মানুষ কেনা আমার একটা পুরনো ব্যবসা। চলি। ভাইয়া, টাকা দিয়ে সব কেনা যায়, সে দেশে টমাস হাজারিদের হাজতে বন্দি করে রাখা যায় না। কথাটা মনে রেখো ভাইয়া। রাজা, তুমি অসুস্থ শরীরে? যেখানে সারা আইন বিভাগকে আপনি অসুস্থ করে তুলেছেন,
সেখানে আমার অসুস্থতার কথা ভেবে কোনো লাভ নেই। কি বাজে কথা বলছো? বাজে কথা নয় স্যার, আপনি একদিন আমাকে বলেছিলেন আইনের চেয়ে বড় কিছু নেই, পুলিশের পোশাক হচ্ছে ন্যায়ের পোশাক। বলেছিলেন পুলিশের পোশাকের অমর্যাদা যেন আমি না করি। কেন বলেছিলেন সেদিন এসব কথা? কেন বলেছিলেন? আইনকে যদি অন্যায়ের কাছে বিক্রি করে দেবেন, তাহলে কেন আইনের মর্যাদা রক্ষা করতে বলেছিলেন? অন্যায়কারীকে হাজত থেকে মুক্ত করে দিয়ে ন্যায়ের কথা বলা অন্তত আপনার মুখে শোভা পায় না। আমি তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। ন্যায়ের কথা বললে যদি শাস্তি পেতে হয়, তাহলে প্রথম তিনি বলতেন অন্যায়ের কাছে বিক্রি হয়ে যেতে, বলতেন পুলিশের মান মর্যাদা টাকার কাছে বিক্রি করে দিতে। তুমি আমাকে ভুল বুঝো না রাজা, টমাস হাজারের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তাছাড়া আমাকে স্যার, রাজা! স্যার, আসলে আমি বুঝতে পারছি না। বাবা বলতেন পুলিশের পোশাক পরলে সব পুলিশই পুলিশ হয় না, মনে প্রাণে পুলিশ হতে হয়। মনে প্রাণে পুলিশ হতে না পারলে এই চেয়ারে বসার কোনো অধিকার নেই আপনার। কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আপনার, কোনো অধিকার নেই।